দাদিকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে গেছে নাতি। দর্শক, এ কেমন আজব ঘটনা, বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, এই যে ভাই ভাই এই যে আপনি আপনার দাদিরে বিয়ে করার জন্য যে ব্যাকুল হয়েছেন, মানে মূলত বিষয়টা কি, কারণটা কি যদি একটু বলতেন। আল্লাহ গো, ও আল্লাহ, আমি 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 তোমার বাধা তোমার কাছে বিচারটা দিলাম। আল্লাহ, আমার মুখের দ্বারা ঠান্ডা পরে আমার মুখের খাওয়ানি আলাই খাইছে গো। আল্লাহ আল্লাহ, তুমি আর বিচারটা করো। আল্লাহ, এই বুড়িয়া গরম জুড়ে বিচারটা করো নাকি। আল্লাহ তুমি করো, আল্লাহ তুমি করো। দর্শক, আমরা এখন হচ্ছে যে ওই দাদার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে যার মুখে মানে নাতির মুখের খাবার কেন সে নিয়ে কারে খাইতে চাচ্ছে। আচ্ছা, এই যে আপনি আপনার নাতিনের সাথে ওনার কি কোনো সম্পর্ক ছিল বা এই ধরনের কিছু? ওইটা তো আমি এই যে এখন জানতে পারতাছি, আগে পরে তো এরকমটা কিছু জানি নাই। আপনি আগে পরে জানতেন না, তো আপনার নাতি যে এখন যে এরকম পাগলামি করতেছে কেন মূলত? ওইটাই তো আমি বুঝতেছি না। এখন যদি তার সাথে বলে তার সম্পর্ক আছে। তো দর্শক, আসলে দাদা হচ্ছে যে এই বিষয়টা আর তেমন কিছু জানে না। তো এখন আমরা হচ্ছে নববধূর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এই বিষয়ে সে কিছু জানে কিনা। আচ্ছা আপু, এই যে উনি আপনার বিয়ে করার জন্য এরকম পাগলামি করতেছে, মানে বিষয়টা কিসের জন্য? বিষয়টা একসময় সম্পর্ক ছিল, একসময় থাকলে তো হবে না। এখন আমি আগে ওর সাথে সম্পর্ক করছি, কিন্তু ওর দাদারা দেখি নাই। পরে একদিন দেখা হয়েছে, ওর দাদার ভালো লাগছে, এখন ওর দাদার সাথে বিয়ে পর্যন্ত করছে। সম্পর্ক করলে তো মানুষ আজকে বিয়ে করে না, তাই না? ও তো বুঝতেছে না পাগলামি করার কি আছে ভাই? আমার যেখানে খুশি, যেখানে মন আমি যেখানে শান্তি পাবো ওইখানে তো আমি বিয়ে করবো, তাই না? আচ্ছা, আপনি উনার মাঝে শান্তি খুঁজে পাইতেছেন, এই বুড়া লোকটার মাঝে শান্তি খুঁজে পাইতেছেন বিষয়টা? সবকিছু তো জোয়ানের মধ্যে পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে বুড়া মানুষের মধ্যে পাওয়া যায়। বুড়া মানুষের কাছে আপনি কি এমন দেখলেন যে হচ্ছে যে বুড়া মানুষ আপনি বিয়ে করলেন? ভাই, এটা মন না আমার কাছে, মনটা তো আপনার কাছে না। হয়তো আপনার মনের দিকে চায় দেখতেছেন বুড়ার সাথে আমার মানাইতেছে না, কিন্তু আমি আমার মন থেকে দেখতেছি ওর সাথে আমার ভালো যাইতেছে, ভবিষ্যতে ভালো চলবো, এই জন্য বিয়েটা করছি। আচ্ছা ভাই, আপনি তো সম্ভবত হচ্ছে যে ওনার ভাতিজা বা এই ধরনের কিছু হন। তো এই যে আপনার চাচা যে এই বিষয়টা মানে ঘটনাটা ঘটেছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতেছেন? আসলে এই বিষয় নিয়ে ঘটনা, আমার চাচা এলাকার মাতব্বর, এলাকার মোটামুটি চাচার ভালো সয় সম্পত্তি আছে। তো চাচার যখন আমার চাচি মারা যায়, আজ থেকে আরো 15-20 বছর আগে মারা গেছে, তো অনেকেই ওনার সাথে বিবাহ বসতে চায়। অর্থ সম্পদ থাকলে তো সবাই বিবাহ বসতে চায়, কিন্তু হঠাৎ করে আমাদের এই যে নতুন চাচি, এর বয়সের সাথে এর কোথাও মিল নাই। কিন্তু এখন উনি টাকার জন্য ওনার কাছে আসছে কিনা তো বলতে পারি না ভাই, কারণ চাচাই ভালো মানুষ, এই জন্য। এখন ওনার নাতির যে অবস্থা, কারণ ওনার সাথে ওনার নাতির যে একটা বয়স আছে, মিল হইলে ওনার হয়, কিন্তু এখন অর্থ সম্পদের লইয়া যদি দাদায় বিয়ে করে এলে এখন আর ভাই। তো আমরা একটু দাদার সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা দাদা, এখন এই যে আপনার নাতি যে পাগলামি বা এই ধরনের কাজ করতেছে, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন নাতিরে বিয়ে একটা করানি লাগবো, নাতি আছে বিয়ে করার লাগবো না? একটু সময় দেখে মেয়ে দেখে বিয়ে করাই দেবো। আচ্ছা ভাই, এই যে আপনার দাদা আপনাকে বিয়ে করাইতে চাইতেছে, এখন কি আপনি কি আদার্স কোনো পাত্রীকে বিয়ে করেন? আল্লাহর তুই কি তোর বাপরে তোর মারে বিয়ে দেবে আমার টাই? হ্যাঁ, আমি যারা পছন্দ যে হ্যারে বিয়ে না দে, তুই কারে বিয়ে দিবি আমার টাই? কারে বিয়ে ওরাবি? আমি কেউ বিয়ে হতাম না, তুমি হ্যারে বিয়ে ওরা ভাই দূর বিয়ে যান। আচ্ছা, এই যে আপনার নাতি আপনাকে বিয়ে করতে চাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলেন? ভাই, এটা সম্ভব? আপনি বলেন, প্রেম তো সবাই করে, প্রেম করলেই না যে তাকে বিয়ে করতে হবে। আমার যেখানে ভালো লাগছে আমি ওইখানে বিয়ে করছি। ওই 2-4 দিন চিল্লাই এমনি ঠান্ডা হয়ে যায়। আপনার কি মনে হচ্ছে যে আপনার নাতি যদি এই বাড়িতে থাকে বা আপনি এই বাড়িতে থাকেন, আপনার নাতি আপনাকে সুস্থ সবলভাবে থাকতে দিব? হ্যাঁ, দিব না, ছোট মানুষ না, পাগলাম একটু করবো। আমি তো দাদি আছি না, সামলাই নেবো, সমস্যা নেই। আচ্ছা। তো দর্শক, আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসলে কেমন একটা আজব ঘটনা ঘটছে। তো এই ঘটনাটা সম্পূর্ণ তৈরিকৃত একটা ঘটনা, বিনোদনমূলক ভিডিও। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।